হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আজকে আমি আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আমরা একটু ঘুরতে আসছি। আমার সম্মানিত ছোট মামা আমার আচ্ছা অসুবিধা নেই, এটা কেটে দিন। আচ্ছা ঠিক আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আজকে আমরা তিনজন মিলে ঘুরতে আসি, তিন মামা ভাগনা। আমার সম্মানিত ছোট মামা আর আমার শ্রদ্ধেয় ছোট ভাই। এখন মামা, আপনি কিছু একটা বলেন, আপনার অনুভূতি কি? আমরা যে ঘুরতে আসলাম, ভারতের লাইট দেখার জন্য আসলাম, আপনার ফিলিংসটা একটু বলেন আমাদেরকে, তাহলে আমাদের জাতি জানতে পারবে। বলে বুঝিয়ে শেষ করা যাবে না। এই অনুভূতি এই অনুভূতি হচ্ছে একদম চরম লেভেলের, যেটা কোনো শেষ নেই। আপনি বাংলাদেশে আসছেন, বাংলাদেশ থেকে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন, সাথে ইন্ডিয়ার যে লাইটগুলা সেটা দেখতে পাচ্ছেন। এটা একটা জোস একটা ফিলিংস। তো আপনারা সবসময় হয়তো অনলাইনে ইন্ডিয়ার লাইট দেখছেন, কিন্তু কখনো অফলাইনে দেখা হয়নি। যখন আপনারা ইন্ডিয়ার বর্ডারের কাছে আসবেন, তখন দেখবেন যে ওদের লাইটগুলো কত সুন্দর, বা কত লাইট কত আলো ইনক্রিজ করে। আবার আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন, তাহলে দেখবেন যে একটু পর পর ইন্ডিয়ান লোকগুলো যাচ্ছে। আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়ান লোকদের দেখতে পাচ্ছেন, বা চাইলে কমিউনিকেট করতে পারবেন। এত জোরে ডাক দিলে ও শুনতে পারবে। আর একটা বিষয় বলি, একটা কমন বিষয়, সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আসামের লোকদের ভাষা হচ্ছে বাংলা। অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলতেছি বা যে ভাষায় ভিডিও মেক করতেছি, ওদের ভাষা হচ্ছে সেম ভাষা, ওদের হচ্ছে বাংলা ভাষা। এটা একটা জোস একটা ব্যাপার। দেশ ভাগ হওয়ার আগে আমাদের দুই দেশ এক ছিল যখন, তখন এই দুই রাজ্যের ভাষা এক ছিল। আর বিষয় বলি, সেটা হচ্ছে যে এখানে অনেকে আসে, শুধু আমরা না, এদিকে অনেক ছোট ভাই ব্রাদার আসছে, অনেক পরিচিত অপরিচিত অনেক মুখই দেখা যাচ্ছে। সব বিকেল এদিকে ঘুরতে আসে, কারণ এটা হচ্ছে একটা ট্যুর প্লেস। এখানে ঘোরার মতো বা দেখার মতো বা বিকেলে বসে থাকার মতো দারুণ ওয়েদার, প্লেস সব মিলে দারুণ কম্বিনেশন। আপনি চাইলে বিকেলে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। এটা তো খারাপ প্লেস না, বা যেন বিভিন্ন পার্কের মতো না। এটা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড ক্লিন প্লেস। ফ্যামিলি নিয়ে এই জায়গাগুলো ভ্রমণ করা যাবে। ঠিক আছে? জি, বুঝতে পারছি মামা, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশ সম্পর্কে উপস্থাপন করার জন্যে। আমরা আপনার কাছে আন্তরিকভাবে অনেক অনেক কৃতজ্ঞ। আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছেন আমাদেরকে বিষয়টা, বা আমরা কোন পরিবেশে আসছি বা কেমন আর কি, যাতে জাতি যেন আরও জানে আপনার ভিডিও থেকে, তারা যেন আসতে পারে। আচ্ছা, এই প্লেসটা যেন কোথায়, তারা লোকেশনটা কোথা থেকে পাবে আর কি? আমরা লোকেশন বলে দিই। হ্যাঁ, লোকেশন হচ্ছে পাইলামের বাজার থেকে 70 গজ বা 80 গজ হচ্ছে উত্তর দিকে আসতে হবে। উত্তর দিকে এসে তারপরে হচ্ছে যে পূর্ব দিকে রোড নামছে এক নিচের দিকে, তো আপনারা যখন ওই রোড ফলো করে আসবেন, তখন এই জায়গাটা পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় হলো, এটা দারুণ ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি যখন রোড দিয়ে আসবেন না, তখন আপনার দারুণ একটা ফিলিং হবে, মনে হচ্ছে যে আপনি পাহাড়ে উঠতেছেন নামতেছেন। একটা দারুণ রোড সিস্টেম করা আছে এখানে। আপনি গ্রামের থেকেও একটা পাহাড়ের ফিল পাচ্ছেন। যদিও বাংলাদেশে খুব বেশি একটা পাহাড় দেখা যায় না, শুধু ওই সিলেট চট্টগ্রাম ছাড়া বা রাঙামাটি ছাড়া। তো আপনি যখন এদিকে আসবেন, একদম কুড়িগ্রাম শহরে বা কুড়িগ্রামে, তখন একটা ফিল পাবেন। এটা জোস একটা ফিলিংস। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সম্পর্ক বেশ ভালো, কিন্তু কিছু কিছু কারণে আমাদের সম্পর্কে ফাটল ধরতেছে। আমরা সেগুলো বিষয়ে কথা না বলি। যদি এখানে একটা স্পেস থাকতো ওদের ইন্ডিয়া ঢোকার মতো, তার বেশ ভালো লাগতো, যে আমরা একসাথে হচ্ছে দুইটা দেশ ভ্রমণ করতে পারতেছি। আবারও এরকম হয়ে যাক, যাতে আমরা ইজিলি ইন্ডিয়া যেতে পারি, আবার ইন্ডিয়ার লোক ইজিলি বাংলাদেশ আসতে পারে। অবশ্যই ইনশাল্লাহ দোয়া করি, আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করেন। আমি আচ্ছা, আমার ধন্যবাদ। আমরা দেখি আমাদের